আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 65। বিষয়বস্তু তাকদীরের প্রতি ঈমানের স্তর সমূহ। তাকদীরের প্রতি ঈমানের মারাতিব বা স্তর। তাকদীরের কয়েকটি স্তর রয়েছে, সেই সব স্তরগুলির প্রতি ঈমান রাখতে হবে। সে সমস্ত স্তরগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, তাহলে তাকদীরের প্রতি ঈমান, যেটি ঈমানের সর্বশেষ এবং ষষ্ঠ রোকন স্তম্ভ, সেটি সম্পূর্ণ হবে। আর এই স্তর সবগুলি যদি কেউ বিশ্বাস না করে, সবগুলির প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। লেখক বলছেন, কাম মারাতিবুল ঈমান বিল কদর। তাকদীরের প্রতি ঈমানের কয়টি স্তর রয়েছে? উত্তরে বলছেন, আল ঈমান বিল কদরে আলা আরবা'i মারাতিব। তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। আল মারতাবাতুল উলা, প্রথম স্তর হচ্ছে আল ঈমানু বিইলমিল্লাহ আল মুহীত বিকুল্লি শাই আল্লাযী লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের প্রতি ঈমান, সংক্ষেপে আল ঈমান বিইলমিল্লাহ। মহান আল্লাহর ইলম, জ্ঞানের প্রতি ঈমান, যেই জ্ঞান, যে ইলম সমস্ত কিছুকে শামিল, সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছে, সমস্ত কিছুকে পরিব্যাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে, ইলমের বাইরে কোনো কিছু নেই তার সৃষ্টি। এর প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা যে আল্লাহ সবকিছুই জানেন এবং সবকিছু সম্পর্কে জানেন, সব সময় জানেন। তার এই জানার আদি অন্ত নেই। আল্লাযী লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যার ইলম থেকে অস্পষ্ট থাকতে পারে না আকাশ এবং জমিনের একটি অণুপরিমাণ কোনো কিছু, যা মানুষ সাধারণভাবে দেখে না, বরং যন্ত্রপাতি দিয়েও মানুষ দেখে না। এমনও সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে যা অনেক সময় যন্ত্র দিয়ে যন্ত্র ফেল, অনুমান ভিত্তিক তারা বলে যে এই রকমটা হতে পারে। এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুলের সৃষ্টি, সে সম্পর্কেও আল্লাহ সম্যক জ্ঞানী, এটা বিশ্বাস করতে হবে। ওয়া আন্নাহু তাআলা ক্বাদ আলিমা জামিআ খালকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি সম্পর্কে জানেন। সমস্ত সৃষ্টি, সৃষ্টি মানে শুধু এমন সৃষ্টি নয় যার প্রাণ আছে, প্রাণ নেই, প্রাণহীন, লকড়ি, কাঠ, পাথর, জড় পদার্থ, যা কিছু হোক না কেন, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি সম্পর্কে জানেন। কাবলা ইয়াখলুকাহুম, সেগুলি সৃষ্টি করার পূর্ব থেকে সবসময় জানেন। অর্থাৎ যদি উদাহরণ দিই, যে আমরা যখন পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে যে দিনে সৃষ্টি করেছেন, যে দিনে ভূমিষ্ঠ হয়েছে বা হচ্ছে, তার আগে থেকে তার সম্পর্কে আল্লাহ জানেন, তার সমস্ত অবস্থা সম্পর্কে জানেন, তার উত্থান পতন, শিক্ষা, সুস্থতা, অসুস্থতা, কখন কি সুখ দুঃখ, সবকিছুই জানেন। সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি। ওয়া আলিমা আরযাকাহুম, তাদের রিজিক সম্পর্কে জানেন, যে তাদের রিজিকটা কিসের হবে, রিজিকের মাধ্যম কি হবে, কোথায় হবে, কখন রিজিক লাগবে, কখন রিজিক বন্ধ হয়ে যাবে, ইত্যাদি। ওয়া আজালাহুম, এবং তাদের সময়সীমা আল্লাহ জানেন। এক, দুনিয়ার আজাল হচ্ছে মৃত্যু, মৃত্যু সম্পর্কে জানেন। আর প্রত্যেক মানুষের এক এক জায়গায় অবস্থানের একটা সময়সীমা রয়েছে, কে কোন দেশে কতদিন থাকবে, কে কোন শহরে কতদিন থাকবে। আমাদের লাইফে এগুলো হয়েছে। ছাত্র জীবনে বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, কে কোনখানে কতদিন থাকবে, কত সময় থাকবে। এমনকি একটি দানা, ক্ষুদ্র দানাও যদি আপনার তকদিরে থাকে লেখার, ওটাও আল্লাহ জানেন।
যতক্ষণ পর্যন্ত ওটা না গেলে ফেলবেন ততক্ষণ পর্যন্ত আপনার মরণ হবে না। আর যদি আপনার ভাগ্যে সেটা লেখা না থাকে যে আপনি সেটা গিলতে পারবেন, তাহলে মুখেই থেকে যাবে, অবস্থায় মৃত্যু হয়ে যাবে। অনেক দুর্ঘটনা আর কবলে যারা পড়ে তাদের সম্পর্কে দেখেছে যে মুখে চকলেট চুষছিল অথবা কিছু খাচ্ছিল, মুখেই থেকে গেছে। আল্লাহু আকবার। চোখের সামনে এসব আমাদের অনেকের দেখা। ওয়াকওয়ালাহু, তাদের কথাগুলি, কে কতটা কথা বলবে, কোন বিষয়গুলি কথা বলবে। এই যে আমরা কথা বলছি এগুলো আল্লাহর সৃষ্টি, কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের চলাফেরা। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, সবকিছু সম্পর্কে জানেন। ওয়া আমাল, আমাদের কাজকর্মগুলি জানেন, যে কখন কি কর্ম করব, কখন অপারগ হয়ে যাবেন, কখন পারবেন, কখন সাহসী হবেন, কখন দুর্বল হয়ে যাবেন, কতটা আপনার দ্বারা কাজ সম্পাদন করা সম্ভব হবে। ও জামিয়া হারাকাতিহিম, সমস্ত নড়াচড়া, ও সাকানাতিহিম, এবং সমস্ত স্থিরতা, কোথায় স্থির হবেন, কোথায় থামবেন, কোথায় নড়বেন, কোথায় চড়বেন। ও আসরারহুম, এবং তাদের যে রহস্য, গোপনীয় বিষয়গুলি, অনেক কিছু আমরা গোপনীয়, অনেক কাজ, প্রত্যেক মানুষের জীবন বৃত্তান্ত আছে, সে তার বায়োডাটা আছে, কি করেছে সে কেউ জানে না আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ জানছেন। এমন গোপনে করেছেন, এমন গোপনে বলেছেন যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তিনি জানছেন। ওয়ালানিয়াতিহিম, যেগুলো প্রকাশ্যে হয়েছে সেগুলো আল্লাহ জানেন। ওয়ামান হুয়া মিনহুম মিন আহলিল জান্নাহ, এবং এই সমস্ত মানুষের মধ্যে কে জান্নাতি, কারা জান্নাতি। ওয়ামান হুম মিনহুম মিন আহলিন নার, আর কারা কারা জাহান্নামী তাও আল্লাহ জানেন, আল্লাহ জানছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকিছু জানছেন, তো শেষ রেজাল্টটা যদি আল্লাহ লিখে দেন, তার মানে এই নয় যে আমরা অপারগ, অসহায়, পাথরের মতো, আমাদের কোনো ক্ষমতা নেই, যেমন জাবরিয়াদের আকীদা, না। কারণ আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে আমাদের স্বাধীনতা আছে। এই যে আমি হাত হেলালাম, এই স্বাধীনতা আছে, কিন্তু হেলালাম, এখন থামিয়ে রেখেছি স্বাধীনভাবে, কিন্তু পাথরের মতো না। আমি নড়াচ্ছি, আমি থামাচ্ছি, আমি কথা বলছি, আবার আমি থেমে যাচ্ছি, তাহলে এই স্বাধীনতা কিন্তু আমরা ফিল করছি। সুতরাং যেটা বাস্তবে দেখতে পাচ্ছেন, বাস্তবে অনুভব করছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তাকদীর সম্পর্কে। এই জন্য যেসব লোকেরা সংশয় সৃষ্টি করে যে তাকদীরই থাকে, তাহলে আমাদের কর্ম করে লাভ কি? হ্যাঁ, অবশ্যই আপনি স্বাধীনভাবে কর্ম করছেন, আল্লাহ তাকদীরও লিখে রেখেছেন এবং তাকদীর সম্পর্কে জানেনও, আর তার সাথে আমাদেরকে আল্লাহ স্বাধীনতাও দিয়ে রেখেছেন, ক্ষমতাও দিয়ে রেখেছেন, সীমিত। এটা হচ্ছে প্রথম স্তর। প্রথম স্তর সংক্ষেপে তাহলে কি বলতে হয়? আল ঈমান বিইলমিল্লাহ, আল্লাহর ইলমের প্রতি ঈমান নিয়ে আসা, যেই ইলম সমস্ত কিছুকে শামিল। দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান বিকিতাবাতিল্লাহ, আল্লাহ যা জানেন, সবকিছু জানেন, সবকিছু লিখে রেখেছেন। কিতাবা, লিখনি, আল্লাহর লিখনির প্রতি বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি সম্পর্কে লিখে রেখেছেন। ওয়া আন্নাহু তাআলা কাদ কাতাবা জামিয়া মা সাবাকা বিহি ইলমুহু আন্নাহু কাইন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে যা কিছু আছে যে এটা হবে, ঘটবে, তা লেখা আছে। অতীতের ইতিহাসে যতগুলি ঘটেছে আর আমরা সেগুলি সম্পর্কে অবগত হয়েছি, আমরা বলতে পারছি যে এই আমাদের নলেজ আছে, এগুলো ঘটেছে। কিন্তু 1 সেকেন্ড পরে কি হবে আমাদের কিছুই জানা নেই। কিন্তু পৃথিবীতে কোথায় কি হবে, ভালো মন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তিনি সৃষ্টি করবেন, হবে, ঘটবে, সবকিছু আল্লাহ জানেন। আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ঈমান বিল লাওহি ওয়াল কলম, আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ এবং কলম এর প্রতি ঈমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন লিখে রেখেছেন, তো লিখে রেখেছেন কিসে? লৌহে মাহফুজের সুরক্ষিত ফলকে। আর লিখেছেন কি দিয়ে? কলম দিয়ে। আউয়ালা মা খালাকাল্লাহু কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। ফাকালা উকতুব, আর কলমকে আল্লাহ বলেন তুমি লিখো। তো কলম
বললো যে হে আল্লাহ আমি কি মাজা আক্তব, কি লিখবো? উক্তব মাকাদির কুল্লি সেই, সমস্ত কিছুর তুমি তাকদীর লিখো। দ্বিতীয় স্তর তাহলে হয়ে গেল আল্লাহ লিখনি। তৃতীয় স্তর হচ্ছে আল ঈমানু বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান। আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়নি। তাহলে ভালো যা হচ্ছে তা আল্লাহর ইচ্ছাই, মন্দ যা হচ্ছে আমাদের সৃষ্টিকে কেন্দ্র করে সেগুলি মন্দ। ধরুন কারো অধপতন হলো, কারো সর্বনাশ হলো, আহ আহ দুঃখের বিষয়, কষ্টের বিষয়, দুর্ঘটনা ইত্যাদি যা কিছুই হলো, সে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী হোক, এই যে করোনা সারা বিশ্বব্যাপী, আল্লাহ রাব্বুল চেয়েছেন, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়নি। আল্লাহ যদি চান এক্ষুনি কোন বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। যেই সময় চেয়েছেন সেই সময় হয়েছে, তার আগেও কোনো শক্তির দ্বারা সম্ভব নয়। জি, এই জন্য যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা এই আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি জমিনি যেসব সৃষ্টি সম্পর্কে যেসব ঘটে থাকে সেসব এগুলির মোকাবেলা করার কথা বলে। বন্যা পরিস্থিতির মোকাবেলা, করোনার আমরা মোকাবেলা করব, করোনার সাথে লড়াই করব, তার মানে আল্লাহর সাথে লড়াই করব। মিথ্যা কথা, মূর্খের কথা, এটি কাফেরের কথা, মুমিন মুসলিমের কথা নয়। আমরা যথাসাধ্য তাদের থেকে বাঁচার চেষ্টা করবো, মানে তদবির করবো বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবো, কিসের মোকাবেলা করার ক্ষমতা আছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত মানে ইচ্ছা, আল ঈমানু বিমাশিয়াতিল্লাহ আন-নাফিযা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন চাওয়া, এমন ইচ্ছা যেটার বাস্তবায়ন হবেই হবে। আল্লাহ যদি চেয়ে থাকেন তো হবেই হবে। ওয়া কুদরাতিহি শামিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক ক্ষমতা, আল্লাহর ইচ্ছা এবং ব্যাপক ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে সক্ষম। কারণ শুধু ইচ্ছা করলে হয় না। মানুষ আমরা কিন্তু সবসময় ভালো ইচ্ছা করি, সবসময় উন্নতির ইচ্ছা করি, কিন্তু অক্ষম হয়ে যায়, পারি না, বহু ক্ষেত্রে পারি না। কে চাই না যে সে অনেক এগিয়ে চলে যাক, পৃথিবীতে অনেক বড় হয়ে যাক, সবাই তো চায়, কিন্তু অপারগ না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় এবং তার উপর সক্ষম, কিন্তু আমরা অক্ষম। আমাদের ইচ্ছাও সীমিত, যতটা যার চিন্তা চেতনা আছে অতটা ইচ্ছা করে। কেউ ইচ্ছা করে যে ছেলে মেয়েদেরকে অনেক বড় করব, ছেলেদেরকে অনেক শিক্ষিত করব, আমার পরিবারকে অনেক উন্নত করব, ইচ্ছা করে, কিন্তু একেবারে অপারগ, কিছু করে না। আমার স্ত্রীকে অনেক ভালো করব, আমার স্বামীকে আমি অনেক ভালো করার চেষ্টা করব, অপারগ, পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে সক্ষম। জি, তাই বলছেন ইচ্ছার সাথে কুদরতের কথা বলেছেন। আল্লাহর যা ইচ্ছা হয় তা করতে তিনি পুরোপুরি সক্ষম। ওয়াহুমা মুতালাজিমাতান মিন জিহাতি মা কানা ওয়া মা সায়াকুন, এই দুটো যে বিষয় এই তৃতীয় স্তরে আলোচনায় আসলো, আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা। আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা সূক্ষ্ম বিষয় এই কথাটি, কিন্তু আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা যা কিছু ঘটেছে এবং যা ঘটবে এটাকে কেন্দ্র করে একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যা ঘটেছে এবং ঘটবে এটাকে যদি কেন্দ্র করে আপনি বলেন, তাহলে আল্লাহ যা চান তা করতে সক্ষম। আল্লাহ যা চান তা করতে সক্ষম, অতীতে যা করতে চেয়েছেন তা করতে সক্ষম, তা করেছেন। বর্তমানে যা কিছু চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আগামীতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তা করতে পুরোপুরি সক্ষম। এ হচ্ছে আল্লাহর চাওয়া মাশিয়াত এবং আল্লাহর কুদরত ক্ষমতা, দুটো যে একটি অপরটির সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। এই কথা বলছেন। ওয়ালা মুলাযামাতা বাইনাহুমা মিন জিহাতি মা লাম ইয়াকুন ওয়ালা হুয়া কায়েম,
কিন্তু আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতার মাঝে সম্পর্ক নেই। কোন দিকটাকে, কোন বিষয়টিকে কেন্দ্র করলে? যা হয়নি এবং যা হওয়ার নয়, হবে না, যা হয়নি এবং যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে জান্নাত থাকবে, জান্নাত সৃষ্টি করেও রেখেছেন। উদাহরণ একটা দিতে হলে বুঝতে পারবে সূক্ষ্ম বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে জাহান্নাম থাকবে, ভালো মানুষদের জন্য জান্নাত এবং মন্দদের জন্য জাহান্নাম। আল্লাহ দুটো আখিরাতের বাসস্থান তৈরি করে রেখেছেন। তো এই তৈরি করার ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে সক্ষম, কিন্তু যা চাননি। আল্লাহ চাননি যে জাহান্নামকে ধ্বংস করে দিই, আল্লাহ চাননি যে জান্নাতকে ধ্বংস করে দিই। সুতরাং এখানে একটির অপরটির সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর চাওয়ার সাথে আল্লাহর কুদরতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আল্লাহ চাননি, সুতরাং আল্লাহ অক্ষম না, এই কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাত জাহান্নাম ধ্বংস করতে চাননি, সেই জন্য আল্লাহ রাব্বুল অক্ষম। চাননি যখন না বললাম, তখন অক্ষম বলবো, মানে ক্ষমতা তো না, এমনটা না। বলছেন তারপরে লেখক, ফামাশা আল্লাহ তাআলা ফাহুয়া কায়িনুন বিকুদরাতিহি লা মুহালা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন চান তা হবেই হবে তার ক্ষমতায়, লা মুহালা, এতে কোনো সন্দেহ নেই, যে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। ওমা, নিশ্চিত, ওমা লাম ইয়াশা ইল্লাহ তাআলা লাম ইয়াকুন, আর যা আল্লাহ চাননি তা হবে না। কেন হবে না? লে আদমে মাশিয়াতি ইয়াহু, যেহেতু আল্লাহ চাননি সেজন্য, চাননি সেজন্য হবে না। লা লে আদমে কুদরাতিল্লাহ আলাইহি, এই জন্য বলবো না যে আল্লাহ এটা পারবেন না, আল্লাহ অক্ষম এটা করতে, না, এটা নাই। তার আল্লাহ যালিকা আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ত্রুটি থেকে, এই রকমের দোষ থেকে, ঘাটতি থেকে সুউচ্চ সুবহান। সূরা ফাতির আয়াত নম্বর 44-এ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সম্পর্কে ইরশাদ করেছেন, ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ এমন নন যে তাকে কোনো কিছু আকাশ সমূহে অথবা পৃথিবীতে অক্ষম করে দেবে, অপারগ করে দেবে। আকাশ জমিনে এমন কিছু নেই যেটা করতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অক্ষম করে দেবে, মানে তিনি অক্ষম, পারবেন না, অপারগ। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিঃসন্দেহে তিনি সবকিছুই জানেন এবং সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। চতুর্থ স্তর, আল ঈমানু বিখালকিল্লাহ, সহজ ভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি ঈমান। লেখক বলছেন যে আল মারতাবাতুর রাবিয়া, চতুর্থ স্তর হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃষ্টিকর্তা, বড় থেকে ক্ষুদ্র পর্যন্ত, সূর্য চন্দ্র, সাত আকাশ, সাত জমিন, পাহাড় পর্বতমালা, সাগর মহাসাগর থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যা দেখি না, আনসিন, সবকিছু সৃষ্টি করতে সক্ষম না, সক্ষম না, সবকিছু সৃষ্টিকর্তা, ক্ষমতার কথা চলে গেছে। তৃতীয় স্তর, চতুর্থ স্তর যেটা সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাহু মা মিন যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিমা বাইনাহুমা ইল্লা আল্লাহু খালিকুহা, আকাশ সমূহ এবং জমিনে, পৃথিবীতে যে কোনো একটি অণুপরিমাণ কিছু রয়েছে, এবং এই উভয়ের মাঝে, আকাশে হোক জমিনে হোক, এই উভয়ের মাঝে হোক, যা কিছু রয়েছে সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যতই হোক না কেন, ইল্লা আল্লাহু খালিকুহা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, খালিকু হারাকাতিহা, তার নড়া চড়া সেটা আল্লাহ সৃষ্টি করে থাকে। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র কীট পতঙ্গ, ক্ষুদ্র ভাইরাস, কোথা থেকে কোথায় নড়ে আসলো, কার শরীর থেকে কাকে সংক্রমণ করলো, কার শরীরে গেল, এই যে হারাকাত,
সাকানাতে, এবং কোন শরীরে গিয়ে স্থির হয়ে গেল। ভাইরাস তো চারিদিকে আছে, কিন্তু কার শরীরে গিয়ে সেটা স্থির হলো আর কার শরীরে সেটা স্থির হলো না। সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু, তিনি পাক পবিত্র, লা খালিকা গায়রুহু, তার ছাড়া কোনো স্রষ্টা নেই, ওয়ালা রাব্বা সিওয়া, এবং তার ছাড়া কোনো প্রতিপালক নেই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র তিনি রহমান, তিনি রহিম, তিনি আল্লাহ। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে, আমলে, দ্বীনে, দুনিয়াতে, পরিবার পরিজনে আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে যেন বরকত দান করেন, এবং যা কিছু আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ দেননি তাও আল্লাহ আমাদেরকে দান করেন, তাতেও যেন আল্লাহ বরকত দান করেন। কারণ আমাদের অনেক প্রয়োজন রয়েছে, অনেক মনের চাওয়া রয়েছে, বৈধ চাওয়া রয়েছে, প্রয়োজন, সেগুলি কোনো না জায়েজ নয়, তাহলে চাইতে কোনো দোষ নেই। আল্লাহ যেন সেগুলো জুটিয়ে দেন পর্যাপ্ত পরিমাণে, এবং সেগুলিকে ভালো কাজে লাগাবার, নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। সেগুলির কারণে আমরা যেন বিভ্রান্তির গুমরাহির শিকার না হয়। কারণ অনেকেই দুনিয়ার নিয়ামত পেলে গুমরাহ হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, এমনটা যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নিয়ামতগুলি নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন। আর যা কিছু আমাদের প্রয়োজন রয়েছে, যখনই প্রয়োজন হোক না কেন, আল্লাহ যেন তা সহজ করে দেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল অফুরন্ত নিয়ামত যেন দুনিয়া আখিরাতে দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।